এখানে কি বলছিলাম আমরা? বাজেট। বাজেট নিয়ে কথা বলছিলাম নাকি? যে আমরা হচ্ছে দুই জায়গাতে হচ্ছে আপনি ক্যাম্পেইন বাজেট দিতে পারবেন, ক্যাম্পেইন লেভেলও দিতে পারবেন অথবা হচ্ছে আপনার অ্যাড সেট লেভেলও দিতে পারবেন। আমরা গুগলে কি দেখেছি, একটা প্রথমে ক্যাম্পেইন থাকে, তারপরে অ্যাড গ্রুপ থাকে, এরপরে হচ্ছে অ্যাড থাকে। ফেসবুকের ক্ষেত্রেও সেম, প্রথমে ক্যাম্পেইন, তারপরে অ্যাড গ্রুপের জায়গায় অ্যাড সেট। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যাড। এই যে এটা এটা হচ্ছে ক্যাম্পেইন, এটা অ্যাড সেট, তারপরে হচ্ছে অ্যাড। তো আমাদের যত টার্গেটিং আছে বা যত যাই আছে সবকিছুই অলমোস্ট আমাদের এক গ্রুপের মধ্যে করতে হবে। যেমন হচ্ছে গুগলের ক্ষেত্রে দেখেছেন না আমাদের, গুগলের ক্ষেত্রেও কিন্তু সেম টার্গেটিং, কিওয়ার্ডস সবগুলো আমরা অ্যাড গ্রুপে দিই। অ্যাডে আমরা কি দিই? অ্যাডে দিই হচ্ছে আমরা কন্টেন্ট, কন্টেন্ট। ঠিক আছে, ফেসবুকের ক্ষেত্রেও সেম। সো ফেসবুকে আমরা হচ্ছে কি এখানে আমরা হচ্ছে ওকে বলে দিলাম যে আমরা ফেসবুক পেজে কি চাই, ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইকস। ঠিক আছে, আমরা পেজ লাইক বাড়াতে চাই, এবার পেজটাকে আমরা গ্রো করাতে চাই। কোন পেজ? আইস মাই লাইফস। অথবা ধরেন যে আপনার এখান থেকে অন্য আরো পেজ আছে। এরপরে দেখা যাচ্ছে যে আপনার QB24। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা দেখা যাচ্ছে যে মানে সার্ভিস বেসড একটা পেজ। ঠিক আছে, যেমন হচ্ছে ওরা কি করে, ওরা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে মানুষের বাসার এসি, ফ্রিজ বা হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয়। ঠিক আছে। হুম। হ্যাঁ, হ্যাঁ। তো এটা ধরেন যে আমরা ফেসবুক পেজ লাইকের জন্য কাজ করছি। তো এখানে আমরা বাজেট দিলাম, ধরেন যে $1 বাজেট দিলাম। ঠিক আছে, তো এখন এখানে হচ্ছে আপনি গুগল অ্যাডসে আপনি $1 বাজেট দিতে পারবেন। ফেসবুক অ্যাডসে আপনি $1 বাজেট এখন দিতে পারছেন। আপনি গুগল অ্যাডসে অ্যাড গ্রুপের আন্ডারে আমাদের মাল্টিপুল অ্যাডসেট অ্যাড থাকে। ঠিক আছে, এইখানেও তো আপনি অ্যাডসেটের আন্ডারে মাল্টিপুল অ্যাড রাখতে পারবেন, তাই না? তো মাল্টিপল অ্যাড যখন আপনি রাখবেন, তখন আপনি যদি এই অ্যাডসেট লেভেলে বাজেট দেন, ঠিক আছে, তখন আপনাকে প্রত্যেকটা অ্যাডসেটের জন্য আলাদা আলাদা $1 করে বাজেট দিতে হবে। ঠিক আছে, মানে হচ্ছে একটা অ্যাড আছে, এখন আপনি $1 দিলেন, এখানে ধরেন যে আরেকটা অ্যাড আপনি ক্রিয়েট করলেন, এখানে আপনার $2 দিতে হবে। সো সো আপনার বেটার হচ্ছে আপনি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিন। ঠিক আছে, তো ক্যাম্পেইন লেভেলে বাজেট দিলে একটা প্রবলেম হয়, যদি আপনার মাল্টিপল অ্যাড সেট থাকে, মাল্টিপল অ্যাড গ্রুপ থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিয়েছেন, তখন দেখা যাচ্ছে একটা অ্যাড গ্রুপ, আপনার তো প্রোডাক্ট মাল্টিপল, তাই না? মাল্টিপল প্রোডাক্টের জন্যই তো আপনি মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করেছেন, তাছাড়া তো মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করার দরকার নেই আমাদের। সো আপনি দেখা যাচ্ছে যে একটা ঘড়ি, একটা সানগ্লাস, একটা মোবাইলের ব্যাক পার্ট, তিনটা অ্যাড সেট ক্রিয়েট করেছেন। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে মানুষজন ঘড়ি প্রচুর কিনতেছে। ঠিক আছে, তখন ফেসবুক কি করবে? ফেসবুক হচ্ছে আপনার এই যে আপনার সানগ্লাস আর ব্যাক পার্ট, ওই দুটাকে মানে সে একটু মানে বাজেট কমায় দিবে, অটোমেটিক্যালি সে বাজেট কমায়, সে শুধু ঘড়ির যে অ্যাডসেটটা আছে সেখানে ও হচ্ছে বেশি স্পেন্ড করবে। তো এই জন্য আপনি যখন মাল্টিপল অ্যাডসেট থাকে তখন হচ্ছে সবাই অ্যাডসেট লেভেলে বাজেট দেয়। যাই হোক, আমরা হচ্ছে এখানে ধরেন যে বাজেট দিলাম, এরপরে আমরা হচ্ছে স্টার্ট ডেট। তো আমরা আজকের ডেটে ক্যাম্পেইন শুরু করছি, আজকের ডেটেই স্টার্ট ডেট। আপনি চাইলে ইনডেট দিয়ে দিতে পারবেন, অথবা আপনার না দিলেও হবে। ঠিক আছে, যদি আপনি মনে করেন যে এটা হচ্ছে 5 দিনের জন্য একটা ক্যাম্পেইন চলছে। ঠিক আছে, যেমন হচ্ছে ধরেন যে এখন কি দুর্গা পুজো চলছে, কি পুজো চলছে, রথের মেলা চলছে। ঠিক আছে, তো রথের মেলা উপলক্ষে আপনি আপনার ধরেন যে রথের মেলা কোথায়, সাগরপাড়া হচ্ছে, সাগরপাড়াতে আপনার একটা স্টোর আছে, দোকান আছে। আপনি বলছেন যে রথের মেলা উপলক্ষে, রথের মেলা 1 সপ্তাহ থাকবে, রথের মেলা উপলক্ষে এই 1 সপ্তাহ আমাদের এখানে 20% ডিসকাউন্ট। ঠিক আছে, তো এই 20% ডিসকাউন্ট
নেটওয়ার্কটা আপনি কতদিন চালাবেন? আজীবন চালাবেন? আজীবন চালাবেন না। কতদিন চালাবেন? 7 দিনের জন্য চালাবেন। 7 দিন জানেন যে 7 দিন পরে আপনি এটা পোস্ট করে দিবেন। সো তখন হচ্ছে আপনি ইন্ডিয়াটা দিয়ে দিতে পারবেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে একটা লং টার্ম একটা কিনতে চালাচ্ছেন, ঠিক আছে, আপনার প্রোডাক্ট চলছে, মানে রানিং প্রোডাক্ট, তখন তো আপনার দেখা যাচ্ছে ইন্ডিয়ান দেওয়ার দরকার নেই। মানে আপনি যদি জানেন যে এতদিন পরে আপনি ক্যাম্পেইন চালা অফ করে দিবেন, তখন আপনি ইন্ডিয়ান দিবেন, তাছাড়া দরকার নেই। এটা করতে টাইম সেট করা যায় যে হয়তো সকাল 5টা থেকে রাত 5টা পর্যন্ত এরপরে আমরা আসলাম ধরেন যে অডিয়েন্স। অডিয়েন্স তো আমরা জানি না কেমনে ক্রিয়েট করবো না করবো। সো আমরা ধরেন যে এখানে আসলাম, এখানে কি দেখাচ্ছে দেখেন, নো অ্যাডভার্টাইজিং সেটিংস সেট। আবার এখানে দেখাচ্ছে ইউজ সেভড অডিয়েন্স। সো এখানে ধরেন যে আমাদের তো কোনো অডিয়েন্স সেট করা না। এটা তো আগের, মানে আমরা তো সেভ করি না, আমরা তো, এটা অন্যজন করেছে, ঠিক আছে, আমরা তো করি। সো এখানে দেখা যাচ্ছে যে অডিয়েন্সটা আমরা সেট করব। সো অডিয়েন্সটা কিভাবে সেট করব আমরা চলেন দেখে নেব। লোকেশন দিলাম। লোকেশনটা আমরা হচ্ছে যে বাংলাদেশে চালাবো, নাকি হচ্ছে আপনার ঢাকাতে চালাবো, নাকি হচ্ছে আপনার রাজশাহীতে চালাবো, নাকি হচ্ছে শুধু সাহেব বাজার এরিয়াতে চালাবো, নাকি শুধু সাগরপাড়া বা হচ্ছে যে এই আহ নিউ মার্কেট, 0 পয়েন্ট এই এরিয়াগুলোতে চালাবো, ঠিক আছে। আমরা ধরেন যে শুধু রাজশাহী সিটিতে চালাবো। সিটটা লিখুন। এই যে দেখেন রাজশাহী, এটা হচ্ছে রাজশাহী সিটি, ঠিক আছে। এই এরপর হচ্ছে রাজশাহী ডিভিশন। ডিভিশন হচ্ছে, তো বুঝেন ডিভিশন কাউন্টি। তো এরপর হচ্ছে আপনার বগুড়া, রাজশাহী ডিভিশন। তো আমরা রাজশাহী সিটি দিলাম। আমরা রাজশাহী সিটি দিলাম। তো আমরা জানি না আমরা বায়োলজি যে রাজশাহী সিটি, রাজশাহী সিটি দিয়ে দিচ্ছে। এখন রাজশাহী সিটির মধ্যে কি কি পড়ে? রাজশাহী সিটির মধ্যে একদম কাশিয়াডাঙ্গা থেকে শুরু করে বিনোদপুর পর্যন্ত, এদিকে, ঠিক আছে। এদিকে হচ্ছে আপনার সাহেব বাজার থেকে শুরু করে একদম হচ্ছে আপনার কত দূর যাবে, ওরা তো বিনোদপুর চলে গেছে। এইদিকে ধরেন যে আপনার বায়া, বা হচ্ছে ওইদিকে হচ্ছে আপনার নদাপাড়া, নদাপাড়া, নদাপাড়া। তো এইগুলো হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন, ঠিক আছে। সো আমি টার্গেট করেছি রাজশাহী সিটি। কিন্তু এখানে আমি যখন রাজশাহী সিটি টার্গেট করেছি, সে দেখেন যে +40 কিলোমিটার নিজে থেকে অ্যাড করে দিয়েছে। ধরেন যে আপনার কাছে টাকা খাবে, আপনি রাজশাহী সিটি টার্গেট করলে কতজন মানুষ দেখবে? +40 কিলোমিটার, 40 কিলোমিটার, +40 কিলোমিটার কিন্তু হিউজ। 40 কিলোমিটার রেডিয়াস, 40 কিলোমিটার রেডিয়াস মানে কি? 40 কিলোমিটার রেডিয়াস বলতে হচ্ছে ধরেন এইটা হচ্ছে রাজশাহী city, ঠিক আছে। এই দিকে যদি 40 কিলোমিটার হয় তাহলে ঠিক আছে। সে এরকম করে রোটেট করে চারপাশে চলে ফেলতে পারে, এদিকে 40, এদিকে 40, এদিকে 40, এদিকে 40, এদিকে 40। মানে অনেক বড় একটা এরিয়া নিয়ে সে ক্যাম্পেইন রান করবে। কিন্তু আমি তো এত বড় এরিয়া নিয়ে ক্যাম্পেইন রান করবো না। আমি হচ্ছে এখান থেকে এটাকে কারেন্সি দিয়ে দিব, ঠিক আছে। আপনি এটাতে ডিটেলস কমাই দিতে পারেন, মিনিমাম হচ্ছে আপনার 17 লাখ, কিন্তু আমার এত টাইম ইনভেস্ট করার দরকার নেই। আমি দেখেন আরেকটু হলে মুর্শিদাবাদে চলে যাচ্ছে, চারঘাট চলে গেছে আপনার। চারঘাট কি রাজশাহীর মধ্যে পড়ে? 17 কিলোমিটার দিয়েও আমার চারঘাটে চলে গেছে। চারঘাট কি রাজশাহী পড়ে? মধ্যে পড়ে? এই তানোর মোহনপুর এগুলোতে চলে গেছে, ওইগুলো তো রাজশাহী সিটির মধ্যে পড়ে। তো আমি দেখেন শুধু কারেন্ট সিটি, ঠিক আছে। কারেন্ট সিটি যদি দেই তাহলে সেই শুধু রাজশাহী সিটি কর্পোরেশন টার্গেট করবে। So, যাই হোক আমরা তো আজকে মুভ হয়ে এসেছি, কিছু ডিটেলস আমরা নাহলে ডিটেলস বলে বলতেছি। সো আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেহেতু চোখের সামনে চলে আসছে, এই যে এখানে দেখেন রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্ড টু ইউর অ্যাডস, ঠিক আছে। এখানে কি বলছে? উই উইল অলসো শো অ্যাডস টু পিপল ইন্টারেস্টেড ইন ইউর সিলেক্টেড সিটিজ অ্যান্ড রিজন ইন দোজ কান্ট্রিজ, ঠিক আছে। আমরা ইউটিউব, সরি, গুগল অ্যাডসে একটা লোকেশন টার্গেট করলাম, যে প্রেজেন্ট, অর হচ্ছে আপনার আরেকটা কি ছিল, আহ, একটা ছিল প্রেজেন্ট, ঠিক আছে, আরেকটা ছিল হচ্ছে তার এই ব্যাপারে এই লোকেশনে ইন্টারেস্ট আছে, ঠিক আছে। আর আর আরেকটা ছিল তার, দুইটাই ছিল স্যার, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে
ওই লোকেশনে ইন্টারেস্ট, যেমন হচ্ছে আমি রাজশাহীতে থাকি। যে কোনো এলাকায় পূর্বে এলাকার হোটেল চেক করছি সেটা একটা দেয়। আমি রাজশাহীতে আছি, আমি ঢাকাতে যেতে চাচ্ছি, ঢাকাতে আমি যাবো, So, আমি ঢাকা নিয়ে রিসার্চ করতেছি, ঠিক আছে, যে ঢাকাতে কি কি আছে দেখার মতো। তো তখন ও তো বুঝবে যে আমার ঢাকাতে ইন্টারেস্ট, তো 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 তখন ওরে দেখাই দিবে এই জিনিসটা সেম এখানেও আছে, ঠিক আছে। তো আমার যে সার্ভিসটা আমি প্রোভাইড করছি, ধরেন যে এটা কি, এটা হচ্ছে আপনার QB 24/7, ঠিক আছে। ওরা কি করে, আপনার বাসার এসি, টিভি, ফ্রিজ এইগুলো সার্ভিস করে। এখন আপনার ধরেন যে বাসাতে এসি নষ্ট হয়ে গেছে, রাত্রে আপনি সারা রাত ঘুমাতে পারেন না, ঠিক আছে, আপনি থাকেন ঢাকাতে। এখন কি আপনি রাজশাহী থেকে আমাকে কল দিয়ে বলবেন যে ভাই হচ্ছে আমার তো এরকম এসি নষ্ট হয়ে গেছে, আপনি রাজশাহী থেকে একটা লোক পাঠান, রাজশাহী থেকে একদিন যাবে, পরের দিন যাই ঠিক করবে, এটা তো আপনার আপনি যাবেন না। এইগুলো হচ্ছে আপনার হোম সার্ভিস বিজনেস, ঠিক আছে, হোম সার্ভিস। এইগুলোতে আপনার ইনস্ট্যান্ট আপনার দরকার হবে। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম মনে হয় যে আপনার ফ্রিজ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, ঈদের আগের দিন, কুরবানির আপনার সেম কাহিনীটা এবার হচ্ছে আমার বোনের বাসা হয়েছে। ঈদের দিন ফ্রিজ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। ধরেন যে আপনার ফ্রিজ নষ্ট হয়ে গেছে ঈদের দিন, আপনি কি তখন হচ্ছে যে মানুষদের হচ্ছে যে হচ্ছে যে দূর দূরান্ত থেকে নিয়ে আসবেন, আপনি সাথে সাথে আশেপাশে যাকে আছে তাকে হচ্ছে আপনার কল কল দিবেন, ঠিক আছে, কল দিয়ে তাকে দেখে নিবেন। সো এই হচ্ছে অবস্থা। আমরা এই সার্ভিসগুলো, হোম বেসড সার্ভিসগুলো আমরা হচ্ছে একদম লোকাল এরিয়াতে চালাই, কারণ বাইরে চালাই লাভ নেই। সো এখন ধরেন যে কারো যদি ঢাকাতে ফ্রিজ নষ্ট হয়, সে আমার অ্যাড দেখছে, সে তো এত ডিটেলস বুঝবে না যে হচ্ছে সে আমি কি রাজশাহী থেকে অ্যাড চালাচ্ছি না ঢাকা থেকে অ্যাড চালাচ্ছি। সে তো মনে করবে যে ঢাকাতে যেহেতু অ্যাড দেখছে, সে মনে করবে যে আমার আশেপাশে আছে, আমি কল দিয়ে দিই, ঠিক আছে। তা আমার একটা কল দিলে আমার দেখা যাচ্ছে যে 30 সেন্ট, 50 সেন্ট বা $1 এর মতো, ঠিক আছে। এটা তো আমরা চাবো না কখনো। আমরা এটা সবসময় আনটিক করে রাখবো, এটা আমরা ঠিক মানে দিয়ে রাখবো না। এরপরে এখানে আসেন, এটা হচ্ছে আপনার, আমরা জাস্ট লোকেশন সেট করলাম, ঠিক আছে। এরপরে আমরা আসলাম, ধরেন যে আপনার জেন্ডারে, আপনার দেখা যাচ্ছে আপনি আপনার বিজনেসের সাথে যেই ইয়াটুকু যাই মানে এজ রেঞ্জ যাই না, দেখা যাচ্ছে আপনি 18 থেকে এই সব ব্যাপারে কে কল দেবেন, আপনাদের বাসায় ফ্রিজ নষ্ট, আপনার আম্মা বলবে যে এই ভাই, দেখলাম কে আছে ফ্রিজ নষ্ট মানে ফ্রিজ ঠিক করবে, আপনাকে বলবে, তাই না? আপনি কল দেবেন, অথবা আপনার কাছে যদি কারো নাম্বার থাকে তখন হচ্ছে অন্য কল দিতে পারেন। আমরা দেখা যাচ্ছে যে এটার জন্য 50 পর্যন্ত অথবা 60 পর্যন্ত দিয়ে রাখবো, 60 পর্যন্ত দিয়ে রাখবো, থাকবে 60। এখন ফ্রিজ তো ধরেন যে কোনো জেন্ডার মানবে না, সবারই নষ্ট হতে পারে, ঠিক আছে, যে এ হচ্ছে যে পুরুষ, এ তো আমাকে অনেক ঝাড়ি দিল, ওর ফ্রিজ নষ্ট হওয়া যাবে না, এরকম তো So, থাকলো অল জেন্ডার। কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স ধরেন যে আপনার এখানে হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স দিতে পারবো না, যে কাস্টম অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স হচ্ছে আমাদের যখন অডিয়েন্স অলরেডি একটা পেজ অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে, যেখানে দেখেন লুক অডিয়েন্স মানে আপনার পেজের সাথে ইন্টারেক্ট করে মানুষ, ঠিক আছে, ওই রকম মানুষকে আমি টার্গেট করতে পারবো। So, আমার এই পেজের সাথে ইন্টারেক্ট করে না, আমি বিজনেস এখন লঞ্চ করে দিই। আপনার আমাদের যেতে হবে কিসে, ডিটেল টার্গেট, ঠিক আছে। ডিটেল টার্গেটিং কি কি থাকবে, ডিটেল টার্গেটিং আমরা যেমন হচ্ছে গুগলে আমরা সবকিছু ডিটেলস টার্গেটিং করতে পেরেছি, এখানেও সব রকম ডিটেলস টার্গেটিং করতে পারবো। তো আমরা হচ্ছে কিসের বেসিসে টার্গেট করি, ইন মার্কেট অডিয়েন্স আমরা টার্গেট, তাই না? ইন মার্কেট অডিয়েন্সে বিশেষত ইন্টারেস্ট, তাই না? আমরা ধরেন যে ইন্টারেস্ট বেসড চালালাম, ধরেন যে আনএমপ্লয়েড লুকিং ফর ওয়ার্ক, এদেরকে তো আমরা চালাবো না, মানে ও হচ্ছে যে চাকরি খুঁজছে, ওরে আমার ফিজ নষ্টের অ্যাড দেখে লাভ আছে, ওরে আমার ফিজ নষ্টের অ্যাড দেখে লাভ নেই। তারপর হচ্ছে ধরেন যে কেরিয়ার, এইগুলাতে সবসময় মানে এক্সক্লুসিভ চলে যেতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ফিটনেস, ঠিক আছে, আর আপনার ফিজ নষ্ট হয়ে গেছে, আপনি চাইলে ফিটনেস ট্রেনারকে ডাকবেন না যে আসলে বডিটা দেখা দিতে,
সো আপনার অডিয়েন্স গুলো আপনার রিসার্চ করতে হবে। ঠিক আছে, আমি ধরেন যে এখানে হোম সার্ভিস, যাদের হোম সার্ভিসে ইন্টারেস্ট আছে বা হোম সার্ভিস খুঁজছে, তারা ধরেন যে এইটাই করলো, একটা দেখতে পারবে। এখন এই একটা তো ধরেন যে আপনার হোম সার্ভিসে কত মানুষের ইন্টারেস্ট থাকতে পারে, তাই না? কারণ হোম সার্ভিসে আপনি ধরেন যে আপনার বাসার কাজের বুয়া, ঠিক আছে, তারও দেখা যাচ্ছে যে মানে জিনিসটা আমাদের মানে এইভাবে বলা উচিত না, দেখা যাচ্ছে তারও ফিজ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, তাকে সার্ভিস দিতে আমার খুব বেশি প্রফিট হবে না, গরিব, ঠিক আছে। So, আপনার মানে আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার মানবিক দিক থাকা উচিত, কিন্তু বিজনেসটাকে আগে গ্রো করে তারপরে। So, ওই টাইপের অডিয়েন্স গুলাকে মানে একটু যারা হচ্ছে বিলো মিডিল ক্লাস, তাদেরকে আপনি চাইলে এক্সক্লুড করে দিতে পারেন। তাদেরকে আপনি কিভাবে এক্সক্লুড করবেন, ঠিক আছে? যাক, আজকে এত ডিটেলস না বললাম, এইবারে পরে ইন ডিটেলস আলোচনা করবো। তো ধরেন যে আমরা নর্মাল একটা জিনিস বলি। তো এখানে দেখেন ন্যারো অডিয়েন্স আছে, ঠিক আছে, ন্যারো অডিয়েন্স আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ধরেন দেখা গেল যে আমরা ইডুকেশন, ঠিক আছে, এডুকেশন বানানো, এডুকেশন দিলাম, এডুকেশন দিলাম। আমি টার্গেট করছি যাদের হোম সার্ভিসে ইন্টারেস্ট আছে, প্লাস এডুকেশন লেভেল আন্ডার গ্রাজুয়েট, মিনিমাম আন্ডার গ্রাজুয়েট, ঠিক আছে, তারা আমার অ্যাড দিতে পারবে। আপনি 8 পাস, আপনি ইন্টার পাস, আপনি অ্যাড দিতে পারবেন, ঠিক আছে। অথবা ধরেন যে আমি এখানে আরেকটা অডিয়েন্স করলাম, সেটা হচ্ছে এডুকেশন লেভেল সাম হাই স্কুল, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট হাই স্কুল পারফর্ম করছে, তারা উপর অ্যাড দিতে হবে। যাই হোক, মানে আমরা হচ্ছে ডিটেলস এত কিছু আজকে বলবো না, আমরা জাস্ট হচ্ছে দেখে যাচ্ছি। তো এখানে হচ্ছে আপনি অডিয়েন্সটা সেভ করে রাখতে পারবেন, মানে এটা হচ্ছে আপনি ফিউচার এই অডিয়েন্সটা ইউজ করতে চান, তাহলে আপনি অডিয়েন্স সেভ করে রাখতে পারবেন। তো অডিয়েন্স আসলে খুব বেশি সেভ করে রাখার দরকার নেই। অডিয়েন্স কখন সেভ করবেন, আপনার ধরেন যে হোম সার্ভিস, হোম সার্ভিসের জন্য অডিয়েন্স আপনার মানে সেভ করে রাখার দরকার নেই। সেভ করতে পারেন যদি আপনার দেখা যাচ্ছে যে একটা অডিয়েন্স সেভ থেকে আপনার খুব ভালো মানে পারফরমেন্স আসছে, খুব ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন, তখন অডিয়েন্স সেভ করে রাখবেন ইন ফিউচারে পরবর্তী ইউজ করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মানে এমনি মোটামুটি ভালো চলছে ক্যাম্পেইন, সবগুলো অডিয়েন্স আপনার ভালো রাখলো, তখন তখন সেভ করা দরকার। এখন আমার এখানে মোটামুটি অনেকগুলো অডিয়েন্স সেভ করা আছে। কি জন্য সেভ করা আছে? আমি ধরেন যে ক্যাম্পেইন চালাচ্ছি গোটা বাংলাদেশে, ঠিক আছে, এই ধরেন যে আমাদের আইপিং রেটিং গোটা বাংলাদেশে ক্যাম্পেইন, কিন্তু আমি গোটা বাংলাদেশের সব জায়গায় কিন্তু ক্যাম্পেইন চালাচ্ছি, গ্রামে কিন্তু আমি ক্যাম্পেইন চালাচ্ছি। আমি যে এখানে হচ্ছে আপনার রাজশাহী সিটি টার্গেট করেছি, ঠিক আছে, আমার ক্যাম্পেইন গুলোতেও আমি প্রত্যেকটা বাংলাদেশের 64টা জেলা, ওই জেলার কারেন্ট সিটি গুলো টার্গেট করেছি, ঠিক আছে। সো আমার মোটামুটি টাইম লেগেছে অডিয়েন্সটা ক্রিয়েট করতে। সো এই অডিয়েন্সটা এই জন্য আমি ধরেন সেভ করে রেখেছি, পরবর্তীতে যখন আমি ক্যাম্পেইন ক্রিয়েট করবো, ওই ক্যাম্পেইনে যদি যেন আমি ইনস্ট্যান্ট আমি ওই অডিয়েন্সে পেয়ে যাই, তাই না? এখন ধরেন যে আমি হচ্ছে এই অডিয়েন্সটাই ক্রিয়েট করলাম, এই অডিয়েন্সটা আমি ইউজ করবো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার মাস্ট অলসো ম্যাচ, মানে আপনি এটা হচ্ছে আপনার একটা অডিয়েন্স, আর এটা হচ্ছে আপনার অডিয়েন্সটাকে ন্যারো করেছে, মানে আপনার অডিয়েন্সের মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে, আবার হচ্ছে এখানকার এই বৈশিষ্ট্যটাও থাকতে হবে। যদি দুইটা থাকে তাহলেই সে ক্যাম্পেইন অ্যাড দেখতে পারবে, তাছাড়া সে অ্যাড দেখতে পারবে। এরপরে আমরা আসতে পারেন যে এই প্লেসমেন্ট টেসমেন্ট এগুলো আমরা পরে দেখবো। মানে আমাদের মেইন কাজ হবে আসলে অ্যাডসেট লেভেলে, অ্যাডসেট লেভেলে আমরা সবচেয়ে বেশি কাজ করবো। তবে এই মানে গুগল অ্যাডসেট তুলনায় কিছুই না, গুগল অ্যাডসেট আপনারা প্র্যাকটিস করেন, আপনারা প্র্যাকটিস কি করেন, আপনারা করেন। আমাদের মাঝে মধ্যে মেয়ে কোথায় কোথায় ঢুকে থাকবেন, কোথায় ঢুকে আন্দাজে আপনি কাজ আগে করেন? একটা কাজ করতে হবে কত তাড়াতাড়ি কত তাড়াতাড়ি কাজ করা যায় কিউআর গুলো প্রথমে কি করলে ভালো হবে এই ইউটিউবে আমি দেখি যে কিভাবে ঘাটাঘাটি, এগুলো কি করবে যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি আপনার মানে যত বেশি জানবেন তত জানার চাহিদা বাড়বে।
আমি ধরেন যে মানে আপনি কোর্সে সবকিছু শেষ করতে হবে, ঠিক আছে? সবকিছু দেখা যাচ্ছে আমি হচ্ছে আপনাকে বলবো বলবো, কিন্তু অ্যানালিটিক্যাল যে থিঙ্কিংটা সেটা আপনার প্র্যাকটিস করার মাধ্যমে আসবে। এর যদি ক্লাস করানো হয় যদি থাকে নিজে দিচ্ছি কোথায় গিয়েছে তারা হ্যাঁ, দেখবেন আপনার প্রত্যেকটা জিনিস দেখবেন যে এটা প্রত্যেক দিন বা এক সপ্তাহ বা দেখা যায় 2 দিন একটা জিনিস দেখবেন, এই জিনিসটা আপনি 2 দিন দেখবেন, এরপর আরেকটা জিনিস 2 দিন দেখবেন, এরকম করে দেখবেন, প্র্যাকটিস করে থাকবেন। তো এরপরে ধরেন যে আমরা এটাকে নেক্সটে গেলাম, এখানে কিন্তু আমাকে রিচ দেখাচ্ছে, এস্টিমেট পেজ লাইক আমি কিরকম পেতে পারি, ঠিক আছে? $1 বাজেট দিয়ে দেখা যাচ্ছে যে আপনার এই এস্টিমেটেড ডেইলি রিচ হচ্ছে মোটামুটি 85টার মতো আমি লাইক পেতে পারি, পেজ লাইক 85টার মতো পেতে পারি প্রতিদিন। এরপরে আসলো আমার হচ্ছে অ্যাকচুয়াল জিনিস, ক্যাম্পেইন মানে ad। তো এইটা এটা ইনস্টাগ্রাম পেজ নাই, তো আমি এই পেজটাকে চেঞ্জ করে ফেলি। তাহলে কিন্তু আইডিয়া, ঠিক আছে? এখন ধরেন যে আপনি এই যে এটা আই থিঙ্ক, আচ্ছা এটা তো ফেসবুক ইনস্টাগ্রাম পেজের দরকার হবে, আমরা ফেসবুক পেজ বানাচ্ছি। সো আমরা ধরেন যে যা করলাম, এডে আসলাম, আসার পরে এখানে আমরা তো ওয়েবসাইট আমাদের নাই, ওয়েবসাইট ইভেন্ট আমাদের দরকার নেই। তারপর হচ্ছে অফলাইন ইভেন্ট, এগুলা কি এটা আমরা জানি না, তাই না? এখন আপনি যে পেজ আপনি যে পেজের লাইক বাড়াবেন, কি দেখে বাড়াবেন? শুধু এই যে আপনার এরকম লোগো দিয়ে পেজের লাইক বাড়াবেন? লোগো দিয়ে তো আপনার পেজের লাইক বাড়বে না। আপনাকে কোনো একটা ক্রিয়েটিভ বা হচ্ছে আপনার কোনো একটা কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে? এখন এখানে দেখেন সেট আপ ক্রিয়েটিভ, এখন আপনি ইমেজ ক্রিয়েটিভ দিবেন না ভিডিও ক্রিয়েটিভ দিবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? সো আপনি পেজের এক মানে ধরেন যে মানুষ এখন কি পছন্দ করে, ভিডিও পছন্দ করে বেশি, ঠিক আছে? আপনার যদি 5 লাইনের একটা প্যারা দেওয়া হয়, আর আপনার সাথে ওই ওই প্যারা সেম জিনিসটা আপনাকে ভিডিও আকারে দেওয়া হয়, আপনি কোনটা প্রেফার করবেন? ভিডিও প্রেফার করবেন। সো এখন দেখাচ্ছে মার্কেটিং এ ভিডিওর চাহিদা অনেক বেশি, তো আমরা ধরেন যে ভিডিওতে গেলাম। ভিডিওতে এসে ধরেন যে আপনার পেজ সিলেক্ট করলাম হচ্ছে আপনার ইংলিশ, ধরেন যে এটা হচ্ছে আমাদের একটা ভিডিও, অথবা এটা হচ্ছে আমাদের একটা ভিডিও, আমরা দিলাম। এইখানে হচ্ছে আপনার প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট ভিডিওতে যা দেখাবে মানে আমরা এখনো ধরতে জানি না, তবে বুঝতেছি যে এটা হচ্ছে এটা দেখাবে। আমরা জানি না প্রাইমারি টেক্সট কেমন লিখতে হয় কি না কি, ওগুলো আমরা জানি না। এটা আপনার লিখতেও হবে না, ম্যাক্সিমাম টাইমে আপনার লিখতে হবে না, আপনার যে কন্টেন্ট ক্রিয়েটর থাকবে সে লিখে দিবে। কিন্তু যদি গরিব কোনো এজেন্সির সাথে কাজ করে তাহলে আপনাকে লিখতে হবে। তো ধরেন যে আপনার আমাদের ইনফ্লুয়েন্স, ঠিক আছে? এটা হচ্ছে ধরেন যে আমাদের এটা হচ্ছে একটা তো আমরা হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। এটা কিন্তু আসলে প্রাইমারি টেক্সটে যায় না, প্রাইমারি টেক্সট হচ্ছে একটু বড় দিতে হয়, আমরা হচ্ছে এটা কাইন্ড অফ হেডলাইন হয়ে গেছে, ঠিক আছে? সো এখানে দেখেন এই জিনিসটা আমরা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ভিডিও চলে আসছে আপনার কাছে, কিভাবে শো করবে এই যেভাবে দেখাবে। এখানে একটা সিটিএ বাটন থাকবে অটোমেটিক্যালি, যেহেতু আপনি পেজ লাইক দিয়েছেন ক্যাম্পেইনের দেওয়া, সিটিএ বাটনটা কি থাকবে? ফলো, ঠিক আছে? সো মানুষজন হচ্ছে ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখবে দেখার পরে সে হচ্ছে আপনার একদম
যে এটা ধরেন যে আমরা পোস্ট করলাম, ঠিক আছে। এই পোস্টটা কিন্তু আমরা যে এখানে করতেছি, এটা পোস্টটা হচ্ছে আপনার ডার্ক, মানে ডার্ক ওয়েব বলতে হচ্ছে ডার্ক ওয়েব নাম শুনে এটা হচ্ছে আপনার ফেসবুকের ডার্ক, ঠিক আছে। এটা কিন্তু আমরা ক্যাম্পেইন চলছে, ঠিক আছে। সবাই আপনার অ্যাড দেখবে, অ্যাড যখন দেখবে, অ্যাড দেখবে হচ্ছে আপনার পেজে অ্যাড চলছে, ঠিক আছে। কিন্তু আপনি আপনার পেজে যাবেন, এরকম কোন ভিডিও আপনি পাবেন না। আছে কোর্সের একটা ভিডিও দিয়েছিল না, ওটা দেখলাম, ওটা দেখতে হবে যে আমি বলছি ভুলে গেছি কিন্তু যে দিচ্ছি নাই। পাবেন না। তো এই জিনিসটা হচ্ছে আপনি কিন্তু ফেসবুক পেজে যেয়ে পাবো, ফেসবুক পেজে হয়তো হয়তো আমি পোস্ট করেছি, পোস্টটা পাবো, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা পাবো না। যাই হোক, এই হচ্ছে আমাদের মেইন থিম, বুঝছেন। এর মধ্যে মেলা কিছু আছে, যেমন হচ্ছে আপনার এই যে মাল্টিপল অ্যাডভার্টাইজার অ্যাডস, তারপর হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে আপনার এই প্রাইমারি টেক্সট, প্লাস হচ্ছে ওয়েবসাইট ইভেন্টস, প্লাস হচ্ছে আপনার অফলাইন ইভেন্টস, বা অফলাইন ইভেন্টস অত দরকার নাই বুঝছি। তারপর হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে আমরা তো একটা সেট নিয়ে কাজ করেছি, বা হচ্ছে অডিয়েন্স আমরা ওরকম ভালোভাবে দেখি নাই, জাস্ট নর্মাল একটা অডিয়েন্স আমরা সেট রেখেছি। প্লাস হচ্ছে এখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ফেসবুক পেজের জায়গায় আপনি মেসেজ ডেস্টিনেশন দিতে পারেন, যে আপনার এঙ্গেজমেন্টটা হচ্ছে, এটা হচ্ছে আমরা তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে হবে। এঙ্গেজমেন্ট মানে কি? মানে হচ্ছে আপনার অ্যাড এর সাথে একদম এঙ্গেজ হবে, ঠিক আছে। কিভাবে এঙ্গেজ হবে? আমরা দিয়েছি পেজের মাধ্যমে, পেজের লাইক দিবেন। আমরা যদি মেসেজ ডেস্টিনেশন দিই তাহলে তারা মেসেজ করবে। আমরা যদি হচ্ছে অনিয়ন অ্যাড দেই, ঠিক আছে, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে তারা হচ্ছে অ্যাডের যে ইংরেজ হবে। এরপর যদি আমরা কল দিই তাহলে দেখা যাচ্ছে তারা হচ্ছে কল দিবে। ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইট দেবে, অথবা যদি আমাদের অ্যাপ থাকে তাহলে অ্যাপে দিব, মানে যাই হোক মানে পুরোটাই অ্যাপ। তো আমরা ধরেন যে অনিয়র অ্যাড দিলাম, দেখা যাচ্ছে আমরা একটা, এটা হচ্ছে অনিয়র অ্যাড বলতে এটা হচ্ছে পোস্ট এনগেজমেন্ট করবো, অনিয়র অ্যাড, ঠিক আছে। তো না, অনিয়র অ্যাড বলতে আপনি কয়েক ধরনের আছে, তবে আমরা হচ্ছে মেনলি হচ্ছে পোস্ট এনগেজমেন্টটা অনিয়র অ্যাড দিয়ে করি। ধরেন যে আমি একটা পোস্ট করেছি, কিছু কিছু প্রোডাক্ট থাকে, মানে কিছু কিছু বিজনেস থাকে সিঙ্গেল প্রোডাক্ট বিজনেস, ঠিক আছে। তো আমরা হচ্ছে এর আগে একদিন এখানে দেখছিলাম যে দরজার নিচে এসি যা বেচে, ঠিক আছে। ও কিন্তু দেখবেন সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, ওর পেজে যাবেন ওই প্রোডাক্ট ছাড়া অন্য কিছু পাবেন না। ও প্রত্যেক দিন মানে কয়েকদিন পর পর নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসে, নতুন নতুন পেজে করে দিয়ে ওটা দিয়ে মার্কেটিং করে, দিয়ে 5-6 মাস ওটা দিয়ে মার্কেটিং করে, দিয়ে ওই প্রোডাক্ট শেষ, আবার নতুন প্রোডাক্ট নতুন পেজ, ঠিক আছে। ওর স্ট্র্যাটেজি আবার প্রচুর ইনকামও করে আমার। যাই হোক, তো ধরেন যে তখন তো ওদের তো, আমি যেমন হচ্ছে আমাদের ক্যাম্পেইন চালাইছি ফেসবুক পেজ লাইক বাড়ানোর জন্য, তো ওর তো লাইক বাড়ানোর দরকার নেই, ওর লাইক বাড়ানোর দরকার হচ্ছে কত, ওর যদি করে পেজ ইউজ করবো না, ওদের এখানে টাকা ডালি লাভ। তো ও হচ্ছে কিসে করবে? পোস্টে ডালবে, যেন হচ্ছে এই যে আমি হচ্ছে নতুন একটা দোকান নিয়ে আসছি বা নতুন একটা এগুলো নিয়ে আসছি, এগুলো এই হ্যান ত্যান বলে যদি যা পারে মানুষকে বলার পজিটিভ দিকগুলো বলবে, বলে ধরেন যে সে হচ্ছে পোস্টিং এর অডিয়েন্স সেট করে দিলে পোস্ট এঙ্গেজমেন্ট দেখা যাচ্ছে যে আপনার তার মোটামুটি সেভিং চলে আসে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বেসিক না জেনে ক্যাম্পেইন। আমরা এরপরে আবার জেনে জেনে ক্যাম্পেইন দেব, এখানে প্রত্যেকটা পার্ট আমরা দেখবো। আপনারা হচ্ছে আপনারা আপনাদেরকে তো আমি এক্সেস দিই নাই। আপনারা, আমি যেভাবে দেখাইছি আপনাদের ফেসবুক পেজে যাবেন, আপনাদেরকে আমি এক্সেস দিব, ওনাদের দিবেন। আপনারা নিজের নিজেদের ফেসবুক পেজে যাবেন, নিজেদের মানে সরি নিজেদের ফেসবুক পেজে নিজেদের অ্যাকাউন্টে যাবেন, পার্সোনাল অ্যাকাউন্টে, অ্যাকাউন্টে যে অ্যাড ম্যানেজারে যাবেন, ঠিক আছে। অ্যাড ম্যানেজারে গেলে এখানে একটা অ্যাড ম্যানেজার আসবে, অ্যাড ম্যানেজারে হচ্ছে আপনারা ক্যাম্পেইন আপাতত প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এই যে আপনারা তো কিছু জানেন না, কিছুই জানেন না, কিছু জানেন না কিন্তু আপনারা, সো নর্মালি এমনিতে র্যান্ডম ক্যাম্পেইন ক্রিয়েট করবেন।
মঞ্চের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ঠিক করবেন, মঞ্চে যতগুলা পারেন সব ধরনের ক্যাম্পেইন আপনারা ঠিক করবেন। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। এই একদম স্ক্রিন শেয়ার ছিল না নাকি? আমার একবার ডাউট তো ভাই, আমার একবার ডাউট তো না না, স্ক্রিন শেয়ার ছিল না। ছিল। স্ক্রিন কিন্তু না, সেটা একটা পুরো ক্লাস মনে মনে কারো বাচ্চা ভিডিও, হ্যাঁ হ্যাঁ